নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রাণপ্রিয় ইসলামী ভাই বোনেরা, যেখানে আছেন, যেখান থেকে আমাদের এই লাইভটা আপনারা দেখছেন, আশা করি আপনারা মহান রব্বুল আলামিনের দয়ার মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তবে লাইভটা শুরু করতে একটু দেরি হওয়ার কারণে আমি দুঃখ প্রকাশ করছি। আসলে লাইভে আসার একমাত্র কারণ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ। আমাদের যে আমলগুলো আছে তার মধ্যে একটা আমল, যখন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনি, আমরা চুমা খাই। কোনো সময় বৃদ্ধাঙ্গুলের ফিটের মধ্যে আমরা চুমা দিয়ে চোখে লাগাই, কোনো সময় শাহাদত আঙ্গুলের ফেটের মধ্যে চুমা দিয়ে আমরা চোখে লাগাই এবং দোয়া করি। এই কাজটা যুগ যুগ ধরে, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ যারা, আমরা এই কাজটা করে আসছি। ইদানিং কিছু নামদারি আলেম, আমি খারাপ বলবো না, খারাপ মন্তব্য করব না, একটা হাদিস নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি করা হলো, এটা নিরসনের জন্য আমাকে লাইফে আসতে আমি বাধ্য হলাম। হাদিসটা কিন্তু ইমাম দাইলামি রহমতুল্লাহ আলার কিতাব মসনাদুল ফেরদৌসের হাদিস। ওখান থেকে ইমাম সাখাবী রহমতুল্লাহ আলাই মাকাসিদুল হাসানের মধ্যে ওই হাদিসটা নকল করেছেন। আমাদের হানফি মাজহাবের বিখ্যাত ফকি চিফ জাস্টিস কাজীল কুজাত শারহে মিশকাত আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তার কিতাব আসরারুল মারফুয়া ফিল আখবারিল মওদুয়ার মধ্যে ওই হাদিসটা নকল করেছেন। এই হাদিস নিয়ে যে বিভ্রান্তিটা হচ্ছে, এই বিভ্রান্তিটা নিরসনের জন্য আমি আজকে লাইভে এসে আমি বাধ্য হলাম। হাদিসটা হলো, মসহুল আইনাইন বিবাতেনে আনমুলাতাইন সাবাবাতাইন বাদা তাকবিলিহিমা ইনদা সেমাই কওলিল মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তখন আমরা কি করি? আমরা শাহাদত আঙ্গুলের মাথার মধ্যে আমরা চুমা দিয়ে আমরা দুই চোখের মধ্যে মালিশ করি এবং কি বলি? মা কাউলিহি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা এটা চোখের মধ্যে মসাহ করে আমরা এই দোয়াটা করে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলি। আর রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবিয়্যা, এই দোয়াটা করি। এটা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ নকল করছেন। যাকারাহু দাইলামি ফিল ফেরদৌস। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ বলছেন যে এই হাদিস কানাকে ইমাম দাইলামি রহমতুল্লাহ মসনাদুল ফেরদৌসের মধ্যে নকল করেছেন, মিন হাদিসে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি হযরতে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুয়াজ্জিন যখন আযান দিলেন, আযান দেওয়ার পরে হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে চুমা দিলেন, শাহাদাত আঙ্গুলের ফেটের মধ্যে চুমা দিয়ে চোখে লাগালেন, অথবা বৃদ্ধাঙ্গুলের ফিটের মধ্যে চুমা দিয়ে চোখে লাগালেন। লাগানোর পরে তো এটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত এটা পৌঁছে গেছে হাদিসটা। তো ওইখানে একটা কথা উল্লেখ আছে, কি? আন্না নবিয়্যা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালা মান ফাআলা যালিকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার খলিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজটা করলো,
এই কাজটা যারা করবে ফাকাদ হাল্লাত আলাইহি শাফাআতি, নিশ্চয় তার জন্য আমি নবীর শাফাআত হালাল হয়ে গেল। ক্বালা সাহাবী, ইমাম সাহাবী বলেন লা ইয়াসিহু, এটা সহি নয়। ওয়া আওরাদাহু শেখ, মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলতেন যে এই হাদিস খানাকে শেখ আহমদ রদ্দাত ফি কিতাবিহি, তার কিতাব মুজিবাতির রহমা, শেখ আহমদ রদ্দাত তার কিতাব মুজিবাতুর রহমা নামক কিতাবের মধ্যে এই হাদিস খানা নকল করেছেন। বেসানাদিন ফিহি মাজাহিল, কিন্তু ওই সনদের মধ্যে কিছু মজহুল রাবি আছে, মা ইনকিতাহি, এবং এটা হাদিসে মুনকাতা, সনদের মধ্যে ইনকিতাও আছে। মজহুল রাবি, মজহুল হোক মুনকাতা হোক, এই হাদিসটা নকল করেছেন আনিল খিদির আলাইহিস ইসলাম, এই খিদির আলাইহিস ইসলাম থেকে এই হাদিসটা নকল করেছেন এবং বলছেন যে ওয়াকুল্লু মা ইয়ারবি ফি হাজা, এই বিষয়ের উপর যে হাদিসগুলো রবায়াত করা হয়েছে, ট্রাম্পিসের খুব মনোযোগ সহকারে শুনেন, এই বিষয়ের উপর যে হাদিসগুলো নকল করা হয়েছে, ফালা ইয়াসিহু রাফউহু, এটা হাদিসে মরফু হিসাবে বিশুদ্ধ নয়, অর্থাৎ এটা হাদিসে মরফু নয়, এটা হাদিসে মরফু নয়, এটাকে হাদিসে মরফুকে এখানে সহি নয় বলে বলা হয়েছে। এখান থেকে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে কি, এই যে এ বিষয়ে যতগুলো হাদিস রবায়াত করা হয়েছে এগুলো মরফু নয়, হাদিসে মরফু নয়। যারা মুহাদ্দিসিন ইকরাম, আপনারা উসুল হাদিস যারা জানেন, এখানে হাদিসে মরফু হওয়াকে অস্বীকার করা হলো, এটা শুদ্ধ নয়, মানে হাদিসে মরফু হিসেবে এটা শুদ্ধ নয়, মরফুকে করা হয়েছে, সহি নয় বলা হয়েছে। কিন্তু কোন একটা হাদিসকে যদি মরফু হিসাবে যদি অস্বীকার করা হয় যে এটা হাদিসে মরফু না, তাহলে তো এটা হাদিসে মওকুফ আছে, হাদিসে মুক্তু আছে। এই বলছে ওয়াকুল্লু মা ইয়ারভি ফি হাজা, এই বিষয়ের উপরে যেগুলো হাদিসগুলো রবায়াত করা হয়েছে, ফালা ইয়াসিহু রাফউহু, ইয়ানি এটা হাদিসে মরফু হওয়া শুদ্ধ নয়, অর্থাৎ এটা হাদিসে মরফু নয়। এখানে এটাকে হাদিসে মরফু হিসাবে এটাকে এটা হাদিসে মরফু নয় বলা হয়েছে। তো একটা যদি হাদিসে মরফু না বলা হয়, এটার দ্বারা কি হাদিসে মওকুফ কি নফি হয়? এটাকে হাদিসে মুক্ত হিসাবে কি নফি করা হয়? আর হবেও কিভাবে? এ হাদিসটা নকল করার পরে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলছেন কুলতু, উনি মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন ওয়াইদা সাবাতা রাফউহু আলা সিদ্দিক, এই হাদিসটা সনদের এতেবারে তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত পৌঁছে গেছে। যে মুয়াজ্জিন যখন শাহাদাত দিলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, এটা শুনে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে কি দিয়েছেন? চুমা দিয়েছেন। তো মোল্লা আলী কারি বলছেন ওয়াইদা সাবাতা রাফউহু আলা সিদ্দিক, যখন এটা হাদিস এটা সিদ্দিক আকবর পর্যন্ত পৌঁছে গেছেন, ফায়াকফিল আমল বিহি, তো এটার উপর আমল করা তো একেবারে যথেষ্ট। কি কারণে? কোন দলিলে? লিকাউলিহি আলাইহিস সালাতু ওয়াসসালাম, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দিয়েছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, যে তোমাদের উপর আমি রাসূলের সুন্নত যে অপরিহার্য এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত তোমাদের জন্য অপরিহার্য। তাহলে তো মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির নাম ব্যবহার করে, যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি আসরারুল মারফুয়া ফিল আখবারিল মওদুয়া, এই কিতাবের মধ্যে হাদিস কানা নকল করে এটা শুদ্ধ নয়, এটা মওযু হাদিস, এটা যে আপনারা যে মৌলবী মওযু হাদিস হিসেবে আপনি প্রমাণ করতে চেয়েছেন,
তো মোল্লা আলী কারির একথা কি জবাব দিবেন আপনারা? আমি আমার এখানে আমার মাকাসিদে হাসানা এখানে আছে, এখানে আল আসরারুল মারফুয়া ফি আখবারুল মওদুয়া, আমি তো এখানে নকল করে দেখলাম যে মৌলবী এই কথাটা বললেন, আপনি এই কথাটা ছেড়ে গেলেন কেন? মোল্লা আলী কারি রহমতুল্লাহ যখন বলছেন কুলতু ওয়াইদা সাবাতা রাফহু আলা সিদ্দিক ফায়াকফিল আমল বিহি লাকাউলি আলাইহিস সালাতু ওয়াসসালাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। মোল্লা আলী কারির এই কলকে উনি বাদ দিলেন কেন? নিচে তার মধ্যে কি আছে? তার মধ্যে রোগ আছে, তাদের কলবের মধ্যে রোগ আছে। আল্লাহ ঠিকই বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদ। আসলে তাদের কলবের মধ্যে রোগ আছে। রোগ না থাকলে যদি স্বচ্ছতা থাকতো, যেই হুজুর এই কিতাবের বরাত দিয়ে এ হাদিস কানা বর্ণনা করলো, ইনি এটা গোপন করলেন কেন? তাহলে এখানে ওয়াকুল্লু মা ইয়ারবি ফি হাযা, এই বিষয়ের উপর যে হাদিসগুলো রবায়াত করা হয়েছে, ফালা ইয়াসিহু রাফুহুম, এটা সহিহ নয়, মানে এটা হাদিসে মরফু হওয়া শুদ্ধ নয়। কেমন এটা হাদিসে মরফু নয়, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নকল করা হয়েছে এটা শুদ্ধ নয়। কিন্তু এটা শুদ্ধ না হলেও কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এটা শোনা মাত্রই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চুমা দিয়েছেন, শাহাদাত আঙ্গুলের মাথা চুমাকে বা বৃদ্ধাঙ্গুলের ফিন মোবারকে চুমা দিয়েছে, চোখে লাগালেন, দোয়া পড়লেন, এটা তো বিশুদ্ধ। অর্থাৎ এটা মরফু নয়। তো কোনো একটা হাদিস যদি মরফু না হয়ে থাকে, আপনি কি এটা মুক্তকে বাদ দিতে পারবেন? এটাকে মওকুফকে বাদ দিতে পারবেন? এটা হাদিসে মরফু নয়, ঠিক আছে, কিন্তু এটা হাদিসে মওকুফ। যে হাদিসের সনদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলে যায়, এটা হাদিসে মরফু হয়। যে হাদিসের সনদ সাহাবায়ে কেরাম পর্যন্ত চলে যায়, এটা আছে মওকুফ হয়। তো এখানে তো ওই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলছেন যে আমার খলিল যে কাজটা করলো, এ কাজ যারা করবে তার জন্য আমি নবীর সুপারিশ হালাল হয়ে গেল। আসলে এই কথাটা কিন্তু অশুদ্ধ, এটা শুদ্ধ নয়। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক ইসলামের নাম মুবারক শুনে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনে, শাহাদাত আঙ্গুলের ফেটের মধ্যে চুমা দিয়ে কিংবা বৃদ্ধাঙ্গুলের ফিটের মধ্যে চুমা দিয়ে যে চোখের মধ্যে মালিশ করলেন এবং দোয়া করলেন, এটা তো শুদ্ধ। এ কারণে আপনারা যেভাবে এখানে যে একটা অ্যাক্সিডেন্টটা করলেন, আপনি এটাকে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির এই মন্তব্যটা আপনি ফেলে দিলেন কেন? নিশ্চয় আপনাদের মধ্যে রোগ আছে, স্বচ্ছতা নাই। আলেমদের মধ্যে স্বচ্ছতা থাকা দরকার। এখানে এটা তো শুদ্ধ নয়, মানে এটা হাদিসে মরফু হওয়া শুদ্ধ নয়। তা হাদিসে মরফু যদি শুদ্ধ না হয়ে থাকে, তো এটার দ্বারা কি মওকুফ কি বাত হয়ে যায়, মুক্তু কি বাত হয়ে যায়? এটা হাদিসে মওকুফ, এটা সাহাবায়ে কেরাম পর্যন্ত পৌঁছে গেছে হাদিসের সনদ। এই জন্য মোল্লা আলী কারি বলছেন যে মোল্লা আলী কারি কুলতু ওয়াইদা সাবাতা রাফহু আলা সিদ্দিক, এই হাদিসের সনদ আবু বকর সিদ্দিক পর্যন্ত পৌঁছেছেন, যে আবু বকর সিদ্দিক শাহাদাতটা শুনে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটা চুমা দিয়েছেন এবং চোখের মধ্যে মালিশ করেছেন। তো মোল্লা আলী কারি বলছেন যে এটা সিদ্দিক আকবর পর্যন্ত যখন এটা সাবেত হয়ে গেল, ফায়াকফিল আমল বিহি, অথবা এটাই আমলের জন্য এটাই যথেষ্ট। কারণ লাকাউলি আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমি নবীর সুন্নাত তোমাদের জন্য অপরিহার্য, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমাদের জন্য অপরিহার্য। এই দলিল দিয়ে মোল্লা আলী কারি তো এটা সিদ্দিক আকবরের জন্য হাদিসটা তো সাবেত করে দিলেন। তাহলে ফালাইয়া সিহ, যেখানে যেখানে যে কিতাবের মধ্যে আপনারা দেখাচ্ছেন, এগুলো হলো এটা হাদিসে মরফু নয়, হাদিসে মরফু হওয়া শুদ্ধ নয়। তা হাদিসে মরফু যদি না হয়, এটার দ্বারা কি হাদিসে মওকুফ মুক্তবাত হয়ে যায়? এক। দ্বিতীয় নম্বর, মুহাদ্দিসিন ইকরামের মধ্যে একটা বড় ইস্তেলাহ আছে। মুহাদ্দিসিন ইকরামের ইস্তেলাহ হলো উচ্চাঙ্গের সনদ হলো হাদিসে সহিহ। তো হাদিস যদি সহিহ হয়, এটা হাদিসে লাযাতিহি হয়,
এটা হাদিসে লাগাইরিহি হয়। আর যেখানে বলা হচ্ছে এটা হাদিসে সহি না, এটা ফালাই আসিহু, কি মানে এটা হাদিস সহি নয়। তো হাদিস সহি না হলে এটার দ্বারা কি হাদিসটা কি হাসান হওয়া কি নফি হয়? এটা তো মুহাদ্দিসিন ইকরামের ইসতিলাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আপনি হাদিস বলার সময় মুহাদ্দিসিন ইকরামের ইসতিলাহ কি এটা আপনাকে আগে আপনাকে জানতে হবে। তো কোনো মুহাদ্দিসিন ইকরাম যদি বলেন যে এটা সহি না, কি মানে এটা হাদিসে সহি নয়, তাহলে হাদিসে সহি না হলে এটা কি হবে? হাদিসে হাসান হবে। হাসান তো দুই প্রকার আছে, হাসান লেজাতি হবে, হাসান লেগাইরিহি হবে। ফালাই আসিহ বললেন যে এটা অশুদ্ধ, এই অর্থ আপনি পাইলেন কই? এটা তো অশুদ্ধর অর্থ না এখানে। এটা হাদিসের সহি নেই মানে এটা সহি লেজাতিহি নয়। তা কোন একটা যদি হাদিসের এই ধরনের, তো আমি তো তিরমিজি থেকে আরম্ভ করে মুসলিম শরীফ থেকে আরম্ভ করে এমনকি বুখারী পর্যন্ত যেখানে মুহাদ্দিসিন ইকরাম ফালা ইয়াসিহু বলছেন, ওখানে দেখা যায় যে এটা হাদিস ফালাইছে মানে এটা হাদিসের সহি নয়। তো হাদিসের সহি যদি না বলা হয় তাহলে বুঝতে হবে এটা হাদিসে হাসান। এটা হাদিসে হাসান লেজাতি হবে, হাসান লেগাইরিহি হবে। ফলে আমার এত তাবিলের প্রয়োজন তো নেই। মুহাদ্দিসিন ইকরামের ইসতিলাহ তো আছে, পাশাপাশি যেখানে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি উনি ডাইরেক্ট বলছেন যে ওয়াকুল্লু মা ইয়ারবি মিন হাযা ফালা ইয়াসিহু রাফুহু, এই বিষয়ের উপর যতগুলো রিওয়ায়াত বর্ণিত আছে ওগুলো একটাও হাদিসে মরফু নয়। ফালা ইয়াসিহু রাফু মানে এটা হাদিসে মরফু নয়। তো হাদিসে মরফুকে অস্বীকার করা হলে এটা হাদিসে হাসানকে অস্বীকার করা হলো, এটা আপনি কোত্থেকে নিলেন? একে আপনি নিজেও ধোঁকা খেয়েছেন, আপনি জাতিকেও ধোঁকা দিয়েছেন। এর পরের এবারতটা পড়লে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি যে কথাটা বলছেন, ওয়াইযা সাবাতা রাফউহু আলা সিদ্দিক, যখন এই হাদিসের সনদ সিদ্দিক আকবর পর্যন্ত পৌঁছে গেছে, ফায়াকফিল আমালু বিহি, সিদ্দিক আকবরের এই আমলটাই আমাদের জন্য আমলের জন্য যথেষ্ট। কারণ লিকাউলি আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের আমি নবীর সুন্নত যে অপরিহার্য, পাশাপাশি খোলাফায়ে রাশিদিনের সুন্নতও তোমাদের জন্য কি অপরিহার্য। তাহলে আলহামদুলিল্লাহ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির কল দ্বারা প্রমাণ হয়ে গেল যেখানে যেখানে ফালা ইয়াসিহু বলছেন এটা হাদিসে মরফু হওয়া, এটা হাদিসে মরফুকে অস্বীকার করা হয়েছে। হাদিসে মরফুকে অস্বীকার করা হলে হাদিসে মওকুফ মকতুকে অস্বীকার করা হয় না। আর এটাকে যদি হাসান সহিকেও অস্বীকার করা হয়, সহিকে অস্বীকার করলে তো সহি দ্বারা অস্বীকার করলে তো হাদিসে হাসান, হাসান লেজাতি, হাসান লেগারি এটা কোনোদিন বাদ পড়ে না। অতএব আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ আমরা যে রাসূল পাক ইসলামের নাম মোবারক শুনে অথবা মুয়াজ্জিন আযান দেওয়ার সময় যখন আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আমরা চোখের মধ্যে মালিশ করি, এটা আপনি জাল হাদিস বলার কোনো সুযোগ নাই। আমি বললো যদি এটার পরেও যদি আপনি জাল হাদিস বলেন, আমি বললাম আপনি জাল মৌলবী, আপনি আসলে জাল, আপনি হাদিস সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই। আর যদি আমি কিন্তু নসিহতমূলক বলছি, দুঃখ করে বলছি, আমার কাছে অনেক মানুষ এ বিষয়ে আমার কাছে প্রশ্ন করেছেন, হুজুর এগুলো তো জাল হাদিস বলতেছে। তা আমি তো আপনাকে এটা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির কিতাব আল আসরারুল মারফুয়া ফিল আখবারিল মাওদুয়া, এই কিতাবের মধ্যে মোল্লা আলী কারির কল এটা আছে কিনা আপনি একটু দেখেন তো। তাহলে এই মোল্লা আলী কারি তো বলে দিয়েছেন। অতএব এটা পৃষ্ঠা হলো 200, আমার যে নস্কা আছে 201 পৃষ্ঠা, 201 পৃষ্ঠা আল আসরারুল মারফুয়া ফিল আখবারিল মাওদুয়া। প্রাণ পিছনায় ভাইয়ের আপনি খুলে দেখেন আমি যেটা বলতে এটা আছে কিনা। কিন্তু দুঃখ লাগে যে হুজুররা নিজেকে সবচেয়ে বড় হুজুর মনে করে, ওরা মনে করে ওনার সাথে মুনাজারা করার মতো কোনো লোক পৃথিবীর জমিনে নাই, ওরাই অ্যাক্সিডেন্টটা করলো। আর যদি উনি কি ইচ্ছাকৃত হয়ে করলো না অনিচ্ছাকৃত, যদি অনিচ্ছাকৃত হয়ে যায় আশা করবো আমার বক্তব্য শোনার পর উনি সংশোধন করেন, আপনি দেখেন। আর যদি ইচ্ছাকৃত করেন, আল্লাহ আপনার নিশ্চয় আপনার মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। আলেমদের মধ্যে এ ধরনের ষড়যন্ত্র থাকা উচিত না, পাবলিকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে। আপনার যদি ভালো না লাগে নাই দেন, আপনি এটাকে জাল হাদিস বলবেন কিভাবে? মোল্লা আলী কারি জাল হাদিস চিনে না,
ইমাম সাহাবী জাল হাদিস চিনে না। আর যদি আরো আমি এটা তো একটা হাদিস বললাম, এ বিষয়ে যদি আমাদের হানিফি মজহাবের, আলহামদুলিল্লাহ আপনারও তো মজহাব মানেন, আমরাও মজহাব মানি, তো এটা যদি জাল হাদিস হতো, এতগুলো হাদিস, এ হাদিস কোথায় কোথায় আনছেন জানেন? জামিউর রমুজ, শরহে নেকায়া, মুখতাসরুল রেকায়া, ফতোয়ায়ে সুফিয়া, কনজুল ইবাদ, দুরুল মুখতার, রদ্দুল মুখতার, হাশিয়ায়ে দুরুল মুখতার, এতগুলো আমাদের হানিফি মাযহাবের মুস্তানাদ বড় বড় ফকিহ, এমনকি ফকিহে কবির আল্লামা কোহিস্তানি পর্যন্ত এই মসলাটা নকল করলেন। আমার প্রাণপ্রিয় সাহেবেরা, এটা যদি জাল হাদিস হতো, আমাদের হানফি মাযহাবের এতগুলো বড় বড় ফোকাহে একরাম এই মসলাটা কিভাবে নকল করলেন? এই যে আপনাদের সামনে, আমার সামনে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো ফতোয়ায়ে শামী। দেখেন, এটা আমাদের হানফি মাযহাবের অনেক বড় মুস্তানাদ ফতোয়ার কিতাব, ফতোয়ায়ে শামী। এটার নাম রদ্দুল মুখতার আলা দুরুল মুখতার, যার নাম হাশিয়াতু ইবনে আবেদিন শামী। আজানের চ্যাপ্টারের মধ্যে ইনি কি লিখলেন? ইয়াস্তাহিব্বু আন ইউকালা ইনদা সামাইল উলা মিনাশ শাহাদাতি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আল্লামা ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি আজানের চ্যাপ্টারে নকল করছেন, মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথম বলবে, তখন আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া ইনদা সানিয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন দ্বিতীয়বার বলবে, আমরা বলবো কুররাতু আইনি বিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। এই দোয়াটা পড়ে সুম্মা ইয়াকুলু আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসরি বাদা ওয়াদ'i জাফরিল ইবাহামাইন আলাল আইনান, দুই আঙ্গুলের ফিট মোবারকের চুমা দিয়ে চোখের মধ্যে রেখে আমরা এই দোয়াটা পড়ব। এই দোয়াটা পড়লে কি হবে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই দোয়াটা পড়লে হবে আল্লামা ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ফাইন্নাহু আলাইহিস সালাম ইয়াকুনু কায়েদুন লাহু ইলাল জান্নাহ কাযা ফি কানজিল ইবাদ। দেখেন, এটা ফতোয়ায়ে শামীর মধ্যেও আছে, হানিফি মাযহাবের বিখ্যাত কানজুল ইবাদত থেকে আনছে। আল্লামা কোহিস্তানি, এটা তো ফকিহে কবির, উনি এই মাসলাটা নকল করছেন। অসংখ্য হানিফি মাযহাবের, এই যে আমার সামনে আরেকটা কিতাব আছে, চলে গেল, আমার সামনে আরেকটা কিতাব আছে তাহাতাবি আলা মারাকিল ফালা, এটাও আমাদের হানিফি মাযহাবের একটা বিখ্যাত কিতাব। আপনি আজানের চ্যাপ্টারটা দেখে নেন, তাহলে প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, হাদিস দ্বারা ওই মসলাটা প্রমাণিত। হাদিস শুদ্ধ হওয়ার কারণেই তো ফোকাহে একরাম এই মসলাটা আপন আপন কিতাবের মধ্যে আনছেন। অতএব আমরা যে আমলটা করি, এখানে বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নাই। এরপরও যদি, এখানে অনেক লম্বা আলোচনা আছে, আমি ওলামা একরামদের খেদমতে 2 হাত করজোড়ে করব। এরপরও যদি আপনাদের কারো সন্দেহ লাগে, আপনারা আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব মুনিরুল আইন ফি হুকমে তাকবিলিল ইবাহামাইন, এই কিতাবটা দেখেন, এটা বিরাট কিতাব। আলা হযরত আল্লাহু আকবার, এত বড় বিরাট কিতাবের মুনিরুল আইন ফি হুকমে তাকবিলিল ইবাহামাইন, এই কিতাবের মধ্যে মুহাদ্দিসিনের ইসতিলাহ কি কোন কোন কিতাবের মধ্যে আছে, এই মসলাটা আরো কোন কোন কিতাবে আছে, বিস্তারিত বর্ণনা যদি আপনারা জানতে চান, আলা হযরতের এই কিতাবটা আপনারা মোতালা করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং পাবলিক যারা আছেন, আপনারা বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আহলে সুন্নাত ওয়াল জামাতে আমরা যে কাজগুলো করি, এগুলো হাদিসের মধ্যেও শুদ্ধ, ফোকাহে একরামের কলমতেও এটা সুন্নাত। আল্লাহ পাক আমরা সবাইকে এই সুন্নাত মোতাবেক যেন চলতে পারি, আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। আর যারা বুঝে নাই, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।